শান্তি। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সকল ভাই ও বোনেদের স্বাগত জানাই। আজকের মুরুলিতে যে বিষয়টা প্রথমেই চোখে পড়ল সেটা হলো স্মরণের সৌভাগ্য। মানে বলা হয়েছে মিষ্টি বাচ্চারা বুদ্ধিতে যদি স্থায়ীভাবে বাবার স্মরণ থাকে তাহলে এও সৌভাগ্য। চলুন এই বিষয়টা নিয়েই আজকের আলোচনাটা একটু গভীরে নিয়ে যাওয়া যাক। আজকের মুরুলির আলোচনা শুরুই হয়েছে একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো যে বাচ্চাদের মধ্যে সেবা করার সত্যিকারের শখ থাকবে তাদের নিদর্শন কি হবে। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি কাজের সঙ্গে ভেতরের মানসিকতাকে যুক্ত করছে। আর এই আলোচনার উদ্দেশ্যই হলো এই প্রশ্নের উত্তর খোঁজা। আর এর সাথে জড়িত যে আধ্যাত্মিক ধারণাগুলো আছে, যেমন ঈশ্বরের স্মরণ, আত্মার সেবা বা এই যে নতুন দুনিয়া স্থাপনের ধারণা, সেগুলোকে একটু সহজভাবে বোঝা। ঈশ্বরের স্মরণ এই কথাটা তো আমরা অনেক জায়গাতেই শুনি, কিন্তু এখানে কি এর কোনো বিশেষ অর্থ আছে? কারণ মুরুলিতে একটা খুব অদ্ভুত সুন্দর তুলনা দেওয়া হয়েছে। হ্যাঁ, বিবাহর উদাহরণটা, তাই না? একদম। বলা হচ্ছে বিয়ের সময় যেমন স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছাড়বে না, কিন্তু বনিবনা না হলে তো ছেড়েও দেয়। ঠিক। এখানে তো ঈশ্বরের সঙ্গে প্রতিজ্ঞা, যিনি এমন বিশ্বের মালিক বানান, তাকেও কেউ ছেড়ে দেয়। এটা তো বেশ কঠিন একটা বাস্তবতার কথা বলছে। ঠিক। এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। মানে এই টেক্সট শুধু আদর্শের কথা বলছে না, মানুষের যে মানসিক দুর্বলতা সেটাও স্বীকার করছে। মুরুলিতে বলা হচ্ছে বাবার সামনে বসে থাকলেও অনেকের মন অন্যদিকে চলে যায়। মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, কারো হয়তো পরিবারের চিন্তা মাথায় আসছে, কারো বা সাংসারিক কোনো সমস্যা। অর্থাৎ শারীরিক উপস্থিতি আর মানসিক সংযোগ যে এক জিনিস নয়, সেই কঠিন সত্যটা তুলে ধরা হয়েছে। তার মানে এই আধ্যাত্মিক পথেও মনকে এক জায়গায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম। বুদ্ধি এক জায়গায় স্থির থাকে না, কোথাও না কোথাও ছুটতেই থাকে। তাহলে এর সমাধান কি? মুরলি কি কিছু বলছে যে কেন মন এত বিক্ষিপ্ত হয়? সমাধান হিসেবে বলা হয়েছে প্রত্যক্ষ সংযোগের কথা। মুরলিতে বলা হচ্ছে যারা সত্যিকারের বাচ্চা বা শিক্ষার্থী, তারা যখন বাবার অর্থাৎ ঈশ্বরের সামনে বসে, তখন অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেয় না। কারণ তারা জানে যে এই সময়টা জ্ঞান নেওয়ার জন্য। ঠিক, এই সময়টা হলো জ্ঞানরূপ রত্ন দিয়ে নিজের ঝুলি ভরার সময়। অন্যদিকে যাদের বুদ্ধি অন্যদিকে দৌড়ায়, তারা সেই জ্ঞানটা ঠিকমতো ধারণ করতে পারে না। আর আধ্যাত্মিকভাবে কাঁচা থেকে যায়। হ্যাঁ, কাঁচা থেকে যায়। এখানে একটা মনস্তাত্ত্বিক দিক আছে। যদি শুরুতেই গভীর মনোযোগ দিয়ে না শোনা হয়, তাহলে পরে সেটা ধারণা করা আরও কঠিন হয়ে যায়। আচ্ছা, তাহলে সংযোগ বা স্মরণের এই ভিত্তিটা বোঝা গেল। এবার আমাদের সেই প্রথম প্রশ্নে ফেরা যাক। যাদের মধ্যে সেবা করার সত্যিকারের ইচ্ছা থাকে, তাদের লক্ষণ কি? এই স্মরণের সঙ্গে সেবার সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা খুব গভীর। মুরলি অনুযায়ী যার মধ্যে সত্যিকারের জ্ঞান থাকবে, সে সেই জ্ঞান নিজের মধ্যে ধরে রাখতে পারবে না। এটা একটা স্বাভাবিক বহিঃপ্রকাশের মতো। একদম। তার প্রথম লক্ষণ হল সে মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতেই পারবে না। আর দ্বিতীয় লক্ষণটা আরও গভীর। টেক্সটিতে বলা হয়েছে তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থি উৎসর্গ করে দেবে। অস্থি উৎসর্গ করা কথাটা তো বেশ জোরালো। এর মানে কি এই যে সবকিছু, এমনকি নিজের অস্তিত্ব ও সেবার জন্য বিলিয়ে দিতে হবে? অবশ্যই, এটা একটা রূপক। এখানে প্রাচীন দধিচি ঋষির উদাহরণ টানা হয়েছে, যিনি দেবতাদের অস্ত্র তৈরির জন্য নিজের হাড় দান করেছিলেন। আচ্ছা। এর আধুনিক ব্যাখ্যা হল নিজের সবকিছু, সময়, শক্তি, সম্পদ আর সবচেয়ে বড় কথা অহংকার ত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা। এখানে তো দুই ধরনের সেবার কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, মুরলি এখানে একটা পার্থক্য করেছে। একটি হলো শারীরিক সেবা, যেমন ধরুন কাউকে ভোজন করানো, আর অন্যটি হলো আত্মিক সেবা। অর্থাৎ কাউকে আত্মিক জ্ঞান দিয়ে তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। ঠিক। আর এই টেক্সট অনুযায়ী আত্মিক সেবাই শ্রেষ্ঠ, কারণ তা সরাসরি আত্মার কল্যাণ করে। যারা এই সেবা করে তারা নাকি খুশিতে নৃত্য করে। কিন্তু এই সেবার ধারণার মধ্যে তো একটা বিপদের ঝুঁকিও থাকে, তাই না? যেমন ধরুন অহংকার। হ্যাঁ, অবশ্যই। আমি একজন বড় সেবক বা আমি অন্যদের চেয়ে বেশি জানি, এই ধরনের দেহ অভিমান তো চলে আসতে পারে। মুরলিতে কি এ বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে? হ্যাঁ, খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সেবা করার পাশাপাশি নিজেকে প্রতিনিয়ত পরীক্ষা করার কথা বলা হয়েছে। মুরলি বলছে দেখতে হবে মনে দেহ অভিমান আসছে কিনা, বা যারা এই পথে অভিজ্ঞ সেই বড়দের প্রতি সম্মান রাখা হচ্ছে কিনা। একটা খুব বাস্তবসম্মত কথা বলা আছে। কি? বড় মহারথীদের রিগার্ড তো দিতেই হবে,
এখানে মহারথী বলতে অভিজ্ঞ আধ্যাত্মিক যোগীদের বোঝানো হয়েছে। তার মানে এখানে অভিজ্ঞতা এবং বিনয়ের একটা ভারসাম্য রাখার কথা বলা হচ্ছে। ঠিক তাই। তবে এর উল্টো দিকটাও বলা আছে, যা আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে। আচ্ছা, বলা হচ্ছে অনেক সময় নতুন বা ছোটরাও খুব হুঁশিয়ার হয় এবং তাদের বুদ্ধি খুব দ্রুত জ্ঞান ধারণা করে ফেলে। সেক্ষেত্রে বড়দেরও তাদের সম্মান করতে হয়। বাহ! অর্থাৎ ফোকাসটা বয়স বা পদের ওপর নয়, বরং জ্ঞান ধারণা করার ক্ষমতার ওপর। একদম। আর সেবার আন্তরিক ইচ্ছার ওপর। এটাই এই দর্শনের মূল ভিত্তি। বেশ, তাহলে আমরা স্মরণের গুরুত্ব এবং সেবার লক্ষ্য নিয়ে কথা বললাম। মুরুলিতে এরপরে আত্মার যাত্রা নিয়ে একটা লম্বা আলোচনা আছে, যেখানে একটা সিঁড়ির ছবির উদাহরণ দেওয়া হয়েছে। এই ধারণাটা ঠিক কি? এটা আসলে সময় এবং আত্মার গুণমান পরিবর্তনের একটা মডেল। একে সময়ের চক্র বলা হয়। মুরুলিতে সিঁড়ির ছবির মাধ্যমে বোঝানো হয়েছে আত্মা তার যাত্রার শুরুতে শতপ্রধান অবস্থায় থাকে। শতপ্রধান মানে? মানে হল গুণের মধ্যে প্রধান, অর্থাৎ আত্মার সবচেয়ে শুদ্ধ, পবিত্র এবং শক্তিশালী অবস্থা, অনেকটা স্বর্ণযুগের মতো। আর তারপর? তারপর সময়ের সঙ্গে সঙ্গে আত্মা সিঁড়ির ধাপ দিয়ে নামতে থাকে এবং শত, রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে দিয়ে যায়। তাহলে রজ এবং তম বলতে কি বোঝানো হচ্ছে? রজ হল মধ্যম অবস্থা, যেখানে আত্মার শক্তি কিছুটা কমে আসে, পবিত্রতাও কমে যায়। আর তম বা তমপ্রধান হল আত্মার সবচেয়ে দুর্বল এবং অপবিত্র অবস্থা। যেখানে আত্মা তার আসল গুণাবলী প্রায় হারিয়ে ফেলে। হ্যাঁ, মুরলির মতে বর্তমান সময়টা হল সেই তমপ্রধান অবস্থার শেষ পর্যায়ে। এই পতনটা কিন্তু হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হাজার হাজার বছর ধরে হয়। অনেকটা একটা রিচার্জেবল ব্যাটারির মতো, যা সময়ের সঙ্গে সঙ্গে চার্জ হারায়। তাহলে এখন উপায় কি? এই সিঁড়ি দিয়ে কি শুধু নামাই সম্ভব? উপরে ওঠার কোনো পথ নেই? ঠিক এখানেই মুরলির মূল বার্তাটা আসছে। বলা হচ্ছে এখন তমপ্রধান অবস্থা থেকে একেবারে শতপ্রধান অবস্থায় জাম্প দিতে হবে। এক লাফে শেষ ধাপ থেকে প্রথম ধাপে। একদম। আর এই লাফ দেওয়ার জন্যই ঈশ্বরের স্মরণ এবং পবিত্রতার প্রয়োজন। টেক্সটিতে বলা আছে, এই অন্তিম জন্মে পবিত্র হয়ে নতুন পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। এই চক্রের ধারণাটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে স্বর্ণযুগ বা নতুন দুনিয়ার কথা বলা হচ্ছে, সেখানে কি সবাই যেতে পারবে? যেমন ধরুন, অন্য ধর্মের আত্মাদের কি হবে? মুরলিতে এরও ব্যাখ্যা আছে। বলা হচ্ছে বাবা বা ঈশ্বর ভারতে এসে এই রাজযোগ শেখান। তাই মূলত দেবী দেবতা ধর্মের আত্মারা, যারা এই চক্রের শুরুতে ছিল, তারাই আবার নতুন দুনিয়া বা সত্যযুগে ফিরে আসে। আর অন্য ধর্মের আত্মারা? তারা নতুন দুনিয়ায় আসে না, তারা তাদের নিজের সময় ফিরে যায় এবং মুক্তিধাম বা শান্তিধামে শান্তি লাভ করে। তাই মুরলি অনুযায়ী এই জ্ঞানটা সার্বজনীন হলেও এর ফল প্রত্যেকের জন্য আলাদা। তাহলে এই জ্ঞানটা অন্যদের কাছে পৌঁছে দেবার জন্য মুরলিতে কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে? কারণ এই ধারণাগুলো তো বেশ জটিল। হ্যাঁ, পদ্ধতি হিসেবে ছবির ব্যবহারের কথা বলা হয়েছে, ভিজুয়াল এইড আর কি। যেমন ওই সিঁড়ির ছবি। হ্যাঁ, সিঁড়ি, ছবি বা গোলক অর্থাৎ পৃথিবীর চক্রের ছবি ব্যবহার করে বোঝাতে বলা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। এখানে সেবকদের মানসিকতার ওপর জোর দেওয়া হয়েছে। তাদের ভাবতে বলা হয়েছে এমন কিভাবে সহজ করে বানাই যাতে সবাই বুঝতে পারে। এই যে সহজ করে তোলার চিন্তা, এটাই সেবার মূল ভিত্তি। একদম। আচ্ছা, এই সেবার জন্য তো পরিকাঠামো বা অর্থের প্রয়োজন হতে পারে। সেই বিষয়ে কি কিছু বলা আছে? অর্থের প্রয়োজনীয়তার কথা স্বীকার করা হয়েছে, তবে তা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। মুরলিতে বলা হচ্ছে, অর্থ দিয়ে আমরা কি করব, তোমরা কেবল ব্যবস্থা করো। অর্থাৎ অর্থ ব্যক্তিগত লাভের জন্য নয়। না, বরং এমন একটা পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজন যেখানে মানুষে সেই জ্ঞান শুনতে পারে। যেমন ধরুন, চিত্র বা বই ছাপানো বা আলোচনা সভার আয়োজন করা। লক্ষ্যটা হলো সকলের কল্যাণ। আলোচনার শেষ দিকে এসে নতুন দুনিয়া স্থাপন নিয়ে একটা খুব আকর্ষণীয় কথা বলা হয়েছে। হ্যাঁ, বিজ্ঞানের বিষয়টা। ঠিক, বলা হচ্ছে এই নতুন দুনিয়া বা স্বর্গ তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। ভূমিকম্পের পর যেমন নতুন বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, এটাও নাকি সেরকমই হবে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, বলা হয়েছে এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। হ্যাঁ, এটা সত্যিই একটা গভীর দিক। এর মানে হলো আজকের বিজ্ঞান বা প্রযুক্তিকে খারাপ হিসেবে দেখা হচ্ছে না, বরং বলা হচ্ছে জ্ঞানটা নিরপেক্ষ। আচ্ছা,
যারা এখানে বিজ্ঞান শিখছে তারা যখন পবিত্র হয়ে নতুন দুনিয়ায় জন্ম নেবে তখন তাদের সেই জ্ঞান সেখানে গঠনমূলক কাজে লাগবে। মানে আজকের বিজ্ঞানের যে ধ্বংসাত্মক দিক, যেমন পারমাণবিক বোমা, সেটা থাকবে না। ঠিক, কিন্তু তার যে গঠনমূলক দিক, যা মানুষের জীবনকে সহজ করে, সেটা নতুন দুনিয়াতেও ব্যবহার হবে। তার মানে প্রযুক্তি বা বিজ্ঞান খারাপ নয়, বরং মানুষের চেতনাই তাকে ভালো বা খারাপ বানায়। একদম। স্বর্গ বা রামরাজ্যে যেহেতু মানুষের চেতনার শতপ্রধান বা শুদ্ধ থাকবে, তাই প্রকৃতি এবং বিজ্ঞান উভয়ই মানুষের সেবায় থাকবে। সেখানে কোনো দূষণ বা প্রাকৃতিক বিপর্যয় থাকবে না। থাকবে না, কারণ মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। সেখানে 5 তত্ত্ব অর্থাৎ মাটি, জল, হাওয়া, আগুন, আকাশ নিয়ম মেনে সেবা করবে। রাবণ রাজ্য বা আসরিক প্রবৃত্তি থাকবে না, তাই কোনো উপদ্রব হবে না। দারুণ। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল সারাংশটা বের করতে চাই, তাহলে কি কি বিষয় উঠে আসবে? মুরলি অনুযায়ী আজকের ধারণার জন্য 2টি মুখ্য সার কথা বলা হয়েছে। প্রথমত, আধ্যাত্মিক সেবায় সবসময় ব্যস্ত থাকতে হবে। মানে জ্ঞানরূপ ধন দান করতে হবে। হ্যাঁ, নিজে ধারণ করে অন্যদের দান করতে হবে এবং সেই আনন্দে থাকতে হবে। যত দান করা হবে ততই নিজের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, ঈশ্বর যে জ্ঞানের খাজানা দিচ্ছেন তা দিয়ে নিজের বুদ্ধিরূপ ঝুলি ভরপুর করতে হবে। শুধু শুনলেই হবে না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে সেগুলোর উপর চিন্তা করে অন্যদের বোঝাতে হবে। অর্থাৎ জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করার জন্য একটা সক্রিয় প্রচেষ্টা থাকতে হবে। একদম। আজকের মুরলিতে একটি শক্তিশালী বরদান বা আশীর্বাচনের কথাও বলা হয়েছে। সত্যতার মহানতার দ্বারা সদা খুশির দোলনায় দুলতে থাকা অথরিটি স্বরূপ ভাব। কথাটার মানে কি? এর অর্থ হল যে সত্যের পথে চলে তার জীবনে অনেক পরীক্ষা আসতে পারে। সত্যের নৌকো হয়তো সাময়িকভাবে দুলবে, কিন্তু কখনো ডুববে না। মুরলি বলছে, কেউ যদি সত্যের পথে থাকা সত্ত্বেও আপনাকে নাড়ানোর বা বিচলিত করার চেষ্টা করে, তখন ভয় না পেয়ে বরং তাকে ধন্যবাদ দিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ দিতে হবে, কারণ সে আসলে আপনাকে একটা দোলনায় দোলাচ্ছে, যা একটা আনন্দের অনুভূতি দেয়। সত্যের শক্তি এতটাই বেশি যে কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না। বাহ, দৃষ্টিভঙ্গিটা তো অসাধারণ। আর আজকের স্লোগান ছিল, সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়ার নিকটে আসতে পারবে না। এর মানে কি? মানে হল, যদি ঈশ্বরের শক্তিরূপ আলো সবসময় নিজের সঙ্গে রাখা যায়, তাহলে কোনো নেতিবাচক শক্তি বা মায়া কাছে আসতে পারবে না। এটা একটা আধ্যাত্মিক সুরক্ষা কবচের মতো। আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সকলের জন্য রেখে যেতে চাই। মুরলিতে যে বলা হলো আজকের বিজ্ঞান ভবিষ্যতের নতুন দুনিয়ায় কাজে লাগবে, এই ধারণাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। আমাদের বর্তমান জীবনের দক্ষতা এবং জ্ঞান তা যতই জাগতিক হোক না কেন, যেমন কেউ হয়তো ভালো কোডার, কেউ শিল্পী, কেউ বা ম্যানেজার, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা একটা শুদ্ধ বা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করি, তাহলে সেই দক্ষতাগুলোই কি ভবিষ্যতের এক উন্নত সমাজের ভিত্তি স্থাপন করতে পারে? আমাদের কাজ এবং আধ্যাত্মিকতা কি সত্যিই আলাদা, নাকি একই যাত্রা দুটো ভিন্ন দিক? এই প্রশ্নটা নিয়েই শেষ করছি আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওম শান্তি।